বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি এর উদ্যোগে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নারীদের জন্য বিশেষ পিঙ্ক বাস সার্ভিস। কর্মজীবী ও শিক্ষার্থী নারীদের ভিড় এড়িয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে এই উদ্যোগ। আমি গর্বিত একজন নারী যে আমি আমার ফ্যামিলি, আমার বাচ্চা হাজবেন্ড দেখার পাশাপাশি আমি বাইরে গাড়ি চালিয়ে অন্তত যাত্রী সেবা দিতে পারবো। এই সেবা দেওয়াটাও মানুষের কিন্তু একটা সুযোগ থাকা লাগে, সবার ভাগ্যে আসে না এটা। ভাইয়া, অনেকের কথা অনেকে বলবে, যখন আমরা রাস্তায় চলবো, যখন আমাদের কার্যক্রম শুরু হবে, তখন মানুষ দেখে উৎসাহ পাবে। এই জিনিসটা তাদের ভ্রান্তিটা দূর হবে। তখন একটা মানুষ হিসেবে দেখি যে আমি যাত্রী হিসেবে, তাহলে আমি বলবো যে এটার মতো সুবিধা আর কিছু নাই। কারণ মেয়েদের সর্বক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা আর করতে হবে না আশা করি। কারণ এখানে সব মেয়ে, আমি এখানে কমফোর্টেবল ভাবে বসতে পারতেছি, আমি উঠতে পারতেছি, আমি যাত্রী হিসেবে থাকতে পারতেছি। তারপরে যদি আমি বলি যে এটা প্রশিক্ষণের ক্ষেত্রে, এটা আসলে এর আগে আমি দেখিনি এভাবে কখনো প্রশিক্ষণ করা হয়। আমাদের এখানে 4 মাসের একটা কোর্স আছে, এটা হচ্ছে আপনার ড্রাইভিং এর কোর্স। এটা করানোর পরে আমাদের লাইসেন্স দেওয়া হবে এবং যদি যে ভালো পারে তাকে এরকম চাকরির ক্ষেত্রেও সুযোগ দেওয়া হবে। 10টা বাস আসলে 10টা বাস কখনোই এনাফ না। আমার মনে হয় আরো বাস যুক্ত করা উচিত। তবে এখন যেহেতু এটা শুরু হয়েছে, আমার মনে হয় আস্তে আস্তে এটা আরো বাড়বে এবং নারীরা যখন সাবধানে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে, তখন সরকার থেকেই আমার মনে হয় এই উদ্যোগটা নেওয়া হবে বাস আরো বাড়ানো। ভালো লাগতেছে, কারণ আমরা প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে যেমন স্কুলে যাতায়াত করি বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা অফিসে যাতায়াতের ক্ষেত্রে আমাদের মেয়েদেরকে দেখা হয় অনেক হ্যাসেলের শিকার হতে হয়। চলাচলের ক্ষেত্রে আমাদের বাচ্চা নিয়ে চলাচল করা বা আমাদের কলেজ ভার্সিটিতে যাওয়া, সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা আমরা ভোগ করতে পারবো। আর হচ্ছে যেহেতু বাহিরের ট্রান্সপোর্টগুলোতে ছেলে মেয়ে উভয়ই খুব কি বলবো, খারাপ অবস্থায় আর কি যাতায়াত করতে হয়, সেই ক্ষেত্রে অনেক হ্যাসেল পোহাতে হয়। সেক্ষেত্রে আমাদের মহিলা সার্ভিস চালু হওয়ার ক্ষেত্রে আমরা সেই হ্যাসেল আমাদের আর পোহাতে হবে না। হ্যাঁ, আমাদের যদি আপনি দেখেন দেশের বাইরে এটা প্রচুর জনপ্রিয় গাড়ি চালকের ক্ষেত্রে, কিন্তু বাংলাদেশে এটা আমাদের এখনো ইউজ টু হয়নি। এই যে আস্তে আস্তে এখন ইউজ টু হচ্ছে, দ্যাটস ওয়াই ধরেন এখন এটা সবাই করবে, অনেক আগ্রহী হবে। অনেক ফ্যামিলি থেকে এখনো মেয়েদের কিভাবে গাড়ি চালকের জন্য ভালো চোখে দেখে না, কিন্তু এটা যখন পরিসরে ভালোভাবে চলবে তখন সবাই উদ্বুদ্ধ করবে যে না, এটা ভালো কিছু। সব থেকে বড় কথা বলবো যে আমি মেয়েদের যে যৌন হয়রানিটা হয়, যেমন ধরেন উঠতে গেলে ছেলেদের একটা ব্যাড টাচ লাগে বা ছেলেরা অনেক সময় ইচ্ছাকৃতভাবে অনেক কিছু করে থাকে। আবার এমন অনেক দেখেছি আমরা নিউজ পেপারে যে রাত্রেবেলা বেশি লেট হওয়ার কারণে বিভিন্ন রকমের যে প্রবলেমগুলো, এগুলো আর হচ্ছে না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী। এ সময় তিনি জানান, নারীদের পথ চলা আরও সহজ ও নিরাপদ করতে সরকারের এই বিশেষ প্রয়াস নিয়মিত তদারকি করা হবে এবং পর্যায়ক্রমে এর পরিধি আরও বাড়ানো হবে। সবচেয়ে বেশি উদ্বস্তির জায়গা যে নারী ড্রাইভাররা এখানে আছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই সরকারের একটা অঙ্গীকার ছিল, আমরা নারীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় বিশেষ বাস পরিচালনা করতে চাই। উদ্দেশ্যটা হচ্ছে একটি, যে নারীরা বাসে উঠার আগে বা যাত্রার আগে সে একটা যাত্রী বান্ধব পরিবেশ পাবে, অর্থাৎ ওয়েটিং এর সময়। এরপর বাসে উঠার পর সে একটা নারী বান্ধব নামার পরিবেশ পাবে। বাসের মধ্যে কিছু কিছু হ্যাজার্ড ক্রিয়েট হয় আমাদের ব্যবস্থাপনার মাধ্যমে, অস্বস্তিকর। আবার ধরেন নামার সময় কিছু কিছু সময় বাস থেকে নামার সময় এমন একটা পরিবেশ তৈরি হয়, অনিরাপদ হয়ে যায়, ঝুঁকি হয়ে যায়। সেই জায়গায় বিবেচনা করে আমাদের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান স্মরণীয় এবং সমান। আবার আমাদের ভোটারদেরও অর্ধেকের বেশি নারী। এই সংসারের অর্থনীতি এবং সংসারের ড্রাইভিং সিটে আছে নারী পরিবারের। তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। নতুন এই সেবা পেয়ে দারুণ খুশি সাধারণ নারী যাত্রীরা। বাসে ওঠার পর তাদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। যাত্রীদের অনেকেই জানান, প্রতিদিনের অফিস বা ক্লাসের সময় বাসে ওঠার লড়াইয়ে যে ভোগান্তি পোহাতে হতো, এই বিশেষ বাস সার্ভিস তা অনেকটাই দূর করবে। আসলে সত্যি কথা বলতে অনুভূতিটা খুবই 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 ভালো এবং আমরা খুবই গর্বিত যে বর্তমানে নারীরাই হচ্ছে ড্রাইভার, প্লাস নারীরাই হচ্ছে কন্ডাক্টর। রাস্তাঘাটে চলতে গেলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যায় পড়তাম, ইফটিজিং এর শিকার হতো এবং ব্যাড টাচের শিকার হতো। এই বিষয়গুলো এখন পরিত্রাণ পাবে নারীরা এবং
এবং নারীরা ড্রাইভার এবং কন্ডাক্টর থাকার কারণে অনেক সুবিধা হবে। লাইক হচ্ছে আমরা নিরাপদে নারীদেরকে পৌঁছে দিতে পারবো এবং আমাদের যারা আপুরা আছে তারা শুরু থেকেই হচ্ছে অনেক ভালো ট্রেনিং প্রাপ্ত এবং হচ্ছে তারা অনেক দিন রাস্তায় হচ্ছে তারা নিজেরাও প্র্যাকটিস করেছে যে তারা ভালো পারবে কিনা। এখন আমরা দেখেছি যে শুরু থেকেই তারা অনেক ভালো পারছে, প্লাস আমরা তাদেরকে শুরু থেকে অ্যাপ্রিসিয়েট করে আসতেছি যে না আপুরা অনেক ভালো পারতেছে। এখন তারা আমাদের কাছে অনেক ভালো ইন্সপিরেশন কাজ করতেছে আমাদের মাঝখানেও যে না ভবিষ্যতে আমরাও তাদের সেক্টরে যেতে পারবো এবং হচ্ছে আমার সহকর্মী যে আপুরা আছে তাদেরকে মানে তাদের জন্য আমি খুবই গর্বিত ফিল করছি, কারণ হচ্ছে তারা আমাদের বিআরটিসির গর্ব। ঠিক আছে, আপনারা সবাই দোয়া করবেন এবং যাতে হচ্ছে আমরা নিরাপদে রাস্তায় চলাচল করতে পারি এবং এটা যেন খুব ভালোভাবে চলতে পারে এবং সবার সার্বিক সহায়তা কামনা করছি। আমরা আসলে নারী যাত্রী হিসেবে বিশেষ করে আমি একজন উদ্যোক্তা, নারী উদ্যোক্তা। আমাকে বিভিন্ন কাজে বিভিন্ন প্রয়োজনে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন ম্যাটেরিয়ালস নেওয়ার জন্য, বিভিন্ন ধরনের কাপড় ফেব্রিক্স এগুলো চুজ করার জন্য আমাকে বিভিন্ন সময় গুলিস্তানে আসতে হয়, চকবাজারে যেতে হয়। তো এই সমস্ত জায়গায় আসতে গেলে তখন আমাকে গণপরিবহনটা ব্যবহার করতে হয়। তো অনেক সময় দেখা গেছে সময় স্বল্পতার জন্য আমরা মেট্রোটাও ব্যবহার করি, কিন্তু মেট্রোটা আসলে আমাদের জন্য অনেক সময় একটু ব্যয়বহুল হয়ে যায় এবং প্রয়োজনীয় অনেক সময় পণ্য থাকার কারণে আমরা সব জায়গায় সচরাচর যেতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে গণপরিবহনটা ব্যবহার করতে হয়। তো গণপরিবহন ব্যবহার ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় এত পরিমাণ ভিড় থাকে, তার মধ্যে দেখা গেছে আমরা উঠতে গেলে আমরা এক ধরনের অস্বস্তি ফিল করি, আমাদের নিরাপত্তাহীনটা একবারে বলতে গেলে নাই। তো এই ক্ষেত্রে আমি আসলে অনেক মানে আন্তরিকভাবে আসলে খুশি হয়েছি যে আমাদের এই সরকার একটা খুব সুন্দর একটা ব্যবস্থা করেছে আমাদের নারীদের জন্য। আমরা যারা কর্মজীবী নারী আছি, শিক্ষার্থী আছি, বয়স্ক আছে এবং যে সমস্ত মায়েরা বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় চলাফেরা করে, তারা আসলে স্বাচ্ছন্দ্যভাবে এই নারী বাসদের যে বাস সার্ভিসটি চালু হচ্ছে, পিঙ্ক বাস সার্ভিস, এখানে আমরা নারীরা খুব স্বাচ্ছন্দ্যভাবে যেতে পারবো। নগরীর বিভিন্ন ব্যস্ত রুটে এই বাসগুলো নির্দিষ্ট সময়ে চলাচল করবে। সংশ্লিষ্টরা আশা করছেন এই সেবার মাধ্যমে নারীরা এখন আরও আত্মবিশ্বাসী ও নিরাপদে রাজধানীতে প্রতিদিনের যাতায়াত সম্পন্ন করতে পারবেন।